হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী নিয়ে আলোচনা করব। আমরা ওয়েবসাইটে অনেক সময় অনেক ধরনের কিছু সার্চ করে থাকি এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের হিস্ট্রিটা ডিলিট করে দিই। এখন আমরা ভাবি কি হিস্ট্রিটা ডিলিট করে দিলে বুঝি আমাদের মোবাইল থেকে চলে গেছে, কিন্তু সেটা কিন্তু নয়। আপনি হিস্ট্রিটা ডিলিট করে দিলেও কিন্তু আপনার সেগুলো থাকবে কোনো একটি জায়গায়। এখন সেই জায়গা থেকেও কিন্তু আপনার ডিলিট করতে হবে। আর আজকে দেখাবো যে কিভাবে আপনি হিস্ট্রিটা ডিলিট করে দিলে অন্য জায়গায় গিয়ে আপনার এই সার্চ হিস্ট্রিটা খুঁজে পাবেন। কাজটি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এই জায়গায় আসার পর আপনি যদি মনে করেন যে উপরের দিকে থাকা থ্রি ডটে ক্লিক করে উপরে যে অপশনটি আছে হিস্ট্রি, আপনি যদি মনে করেন যে এই হিস্ট্রি থেকে আপনি আপনার হিস্ট্রিগুলো সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দেন এবং আপনার মোবাইল থেকে সেগুলো চলে গিয়েছে, সেটা কিন্তু আপনি পুরোই একটি ভুল করেছেন। কারণ এই জায়গায় অনেকগুলো হিস্ট্রি থাকে এবং এই জায়গায় আমরা ডান পাশে থাকা ক্রস চিহ্নতে যখন ক্লিক করি হিস্ট্রিটা কিন্তু এই জায়গা থেকে চলে যায়। আপনি এই জায়গা থেকে ডিলিট করার পরও কিন্তু আপনার হিস্ট্রিটা মোবাইলের অন্য একটি জায়গায় সেভ হয়ে থাকবে। এখন দেখাবো যে ওই জায়গা থেকে কিভাবে হিস্ট্রিটা ডিলিট করবেন। তার জন্য আপনি সার্চ বারে লিখবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, আপনি এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আপনি প্রথমে এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন। আপনি যখন ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন তখন আপনাকে এ ধরনের একটি পেজ দেখাবে। আমার এই জায়গায় বাংলা করা আছে তাই বাংলা দেখাচ্ছে, আপনার এই জায়গায় ইংলিশও দেখাতে পারে। আমি ওয়েব অ্যাক্টিভেট এবং আমার সমস্ত অ্যাক্টিভেটগুলো আমি চালু করে রেখেছি, তাই আমার নিচ দিকে সবগুলোতে চালু অপশন দেওয়া আছে। আপনি আপনার ইউটিউব ইতিহাস, টাইমলাইন এবং ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভেট সমস্তগুলাই এই জায়গায় দেখতে পারবেন। এখন আমি আপনাকে আমার অ্যাপ অ্যান্ড ওয়েব অ্যাক্টিভেটটা দেখাবো। আপনি চাইলে আপনার অ্যাক্টিভেটগুলো এই জায়গায় বন্ধ করেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। যখন আপনি বন্ধ করবেন তখন কিন্তু আপনার কোনো অ্যাক্টিভিটি কিন্তু সেভ হবে না। চালু করে রাখলে আপনার সমস্ত ইতিহাস এবং হিস্ট্রিগুলো সেভ হবে। এখন আমি দেখাবো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভেটে আমি কী করেছি সেগুলো কিভাবে। এখন আমি প্রথম যে অপশনটি এটির উপর একটি ক্লিক করব। আমি যখন প্রথম অপশনটির উপর একটি ক্লিক করব তখন আমাকে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভেট অথবা হিস্ট্রি আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের সবার নিচ দিকে আমি একটি অপশন দেখতে পারবো, সমস্ত ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভেট ম্যানেজ করুন নামে একটি অপশন আছে। এখন আমার কাজ হলো এই ম্যানেজ করুন অপশনটির উপর একটি ক্লিক করা। আমি এখন এই ম্যানেজ করুন অপশনটির উপর যখন ক্লিক করব তখন আমাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে সবার নিচ দিকে আমি যাচাই করুন নামে একটি অপশন দেখতে পারবো। এখন আমার কাজ হলো এই সবার নিচ দিকে থাকা যাচাই করুন অপশনটির উপর একটি ক্লিক করা। আমি যখন এই যাচাই করুন অপশনটির উপর ক্লিক করব তখন আমাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে আমাকে বলবে নিশ্চিত করার জন্য। এক্ষেত্রে আমার মোবাইলের লকটা চাবে, লক অবস্থায় কিন্তু ভিডিও হয় না, তাই এ ধরনের অন্ধকার আসছে। তারপর আমি আমার লকটা দিয়ে যখন আবার ওপেন করব তখন আমাকে আর এই পেজে নিয়ে আসবে। আর এই জায়গায় আমি আমার সমস্ত ওয়েব হিস্ট্রিগুলো এবং সার্চ হিস্ট্রিগুলো সবগুলো দেখতে পাবো। খুব অল্প সময়ে কিন্তু আমি আমার সব হিস্ট্রিগুলো আপনাদের সামনে দেখাতেছি। আমি স্ক্রল ডাউন করে যতটাই নিচ দিকে যাব আমি কিন্তু আমার সমস্ত হিস্ট্রিগুলো ওয়েব অ্যান্ড অ্যাপ হিস্ট্রিগুলো সবগুলো এই জায়গায় দেখতে পাবো। আপনি চাইলে এই জায়গা থেকে আপনার সমস্ত হিস্ট্রিগুলোও ডিলিট করে দিতে পারেন। আর এই ডিলিট করার জন্য আপনি সবার উপরের দিকে চলে যাবেন এবং সবার উপরের দিকে আপনি গিয়ে ডান দিকে একটি অপশন দেখতে পাবেন। ডান দিকে আপনি মুছুন নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই ডান দিকে উপরের দিকে থাকা মুছুন অপশনটির উপর একটি ক্লিক করা। আপনি যখন এই মুছুন অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনার সমস্ত হিস্ট্রিগুলো কিন্তু একটি তারিখ আসবে এবং কত তারিখ থেকে কত তারিখে আপনি হিস্ট্রি ডিলিট করতে যাচ্ছেন সেটা চাবে এবং এই তারিখটা দেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত হিস্ট্রিগুলো এই জায়গা থেকে ডিলিট হয়ে যাবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। হিস্ট্রি যদি আপনি আগেই বন্ধ করে রাখেন কিছুক্ষণ আগে যেটা দেখালাম, তাহলে কিন্তু আপনার এই জায়গার হিস্ট্রিগুলো অথবা অ্যাক্টিভেটগুলো আর দেখাবেন না। আর যদি চালু করা থাকে তাহলে আপনি এই জায়গা থেকে সেটাকে ডিলিট করে নিতে পারবেন পার্মানেন্টলি আপনার মোবাইল থেকে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।